ক্রিকেট নিয়ে বেশি ভাবনা নয়, নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানোর কথা বললেন ক্যাপ্টেন লিটন। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা রাখতে চান হোমেও। রান কম হলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি, এমনটাই প্রত্যাশা লিটনের। মিরপুরের হোম অফ ক্রিকেটে রবিবার সন্ধ্যা 6টায় প্রথম টি-20তে লড়বে বাংলাদেশ এবং পাকিস্তান। দুদিন আগেই প্রেমাদাসায় ক্যারিয়ার বেস বোলিং। মিরপুরের পিচ তো শেখ মেহেদীর কাছে স্বর্গরাজ্য বরাবরই। উইকেট বুঝতে বা দেখতে সময় নেননি গুনে গুনে মাত্র 5 সেকেন্ডের বেশি। গামিনীকে আবার ধন্যবাদ দিয়ে ছোটও করেননি। বোলারদের জন্য একদম সহজ, আর ব্যাটসম্যানদের জন্য উল্টো। গামিনীর রাজ্য যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কি ভাবছেন লিটন? ভালো দেখুন, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যেটা বলার কথা, হয়তো আমার একটা বিল্ড আপ হতো ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে এবং সিরিজের বিশাল প্লাস পয়েন্ট, বাট এট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারে হাতে আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আমাদের রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটা হচ্ছে বড়। সেই উইকেটটা রিড করতে লিটনের যত চেষ্টা। ক্যাপ্টেন উইকেট দেখেছেন বারবার, কখনো একা, কখনো হেড কোচের সঙ্গে, আবার কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদকে নিয়ে। কতটুকু রহস্য ভেদ করতে পেরেছেন কে জানে। তবে আপাতত পাকিস্তানের বিপক্ষে টি-20তে 9 বছর ধরে অধরা জয়ের রহস্যটা ভেদ করতে চান লিটন দাস। শ্রীলঙ্কার ইন্ডিয়ান যেটা ঘটে গেছে এটা বাস। তো এখন এটা নতুন জায়গা, নতুন ভেবে সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। এবং দেখি না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা এতটা একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের মিস্ট্রি বলা আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে বেটার ক্রিকেটটা খেলতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। লঙ্কাদ্বীপে সিরিজ জয়ের স্বাদটা একদম তরতাজা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। কিন্তু বর্তমানেই একটু বেশি মনোযোগী, তাই কিঞ্চিত মেজাজ হারালেন ভবিষ্যতের প্রশ্ন উঠতেই। আমি আছি, আপনারা আমি তো ট্রেনের মধ্যেই খালি আছি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি ট্রেনে অ্যান্সার দেবো। আপনার তো 10 সেকেন্ড আছে। হ্যাঁ, ট্রেনে আছে। সামনে নেক্সট আগামী আমরা খেলার তো ভবিষ্যতে এটা কি বলবেন? স্বয়ং সেটা ভেন্যু মিরপুর, তাই প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উইনিং কম্বিনেশন নিশ্চিতভাবেই থাকছে না। ম্যাচের আগের দিন মেহেদী মিরাজকে টোটকা দিচ্ছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শেখ মেহেদী। দুই মেহেদীর মধ্যে ক্যাপ্টেন অবশ্যই বেছে নিতে চাইবেন আগের ম্যাচের ম্যাচ সেরা যিনি। দুজনের সম্ভাবনাই খুব বেশি। আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। লঙ্কান সিংহরা পায়নি পাত্তা, পাকিস্তান জানে ঘরের মাঠে বাঘেরা হয়ে যায় আরো বেশি হিংস্র। সফররত কাপ্তান সালমান আগা বলছেন, দুনিয়ার যে কোনো মাঠেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো দল বাংলাদেশ। মিরপুরের স্পিন পিচে ছড়ি ঘোরাতেও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসছে পাকিস্তান দল। বিপিএলে খেলার অভিজ্ঞতা ওদের সাহসী করে তুলেছে। ভুল জায়গায় কি দাঁড়ালেন লিটন দাস? বাম পাশে দাঁড়ালেই মেলে ট্রফি, অপর পাশে শুধুই হারের দুঃখ স্মৃতি। ট্রফি নিয়ে মাতোয়ারা। লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানে এবং শ্রীলঙ্কাতে জোড়া সিরিজ জেতে বাংলাদেশ। ওই দুই সিরিজ শুরুর আগে ফটো সেশনে বাঁ পাশে দাঁড়িয়েই পোজ দিয়েছিলেন এলকিডি, সাফল্য ধরা দিয়েছিল হাতে। মে মাসে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের ফটো সেশন, ডান পাশ কি তবে অপয়া? 3 ম্যাচেই ভরাডুবি ছিল টাইগারদের। মাস দেড়েক পর ঠিক একইভাবে ট্রফি নিয়ে ফ্রেমে বন্দি লিটন আর সালমান। লাহোরের মতোই পরিণতি কি লিটনদের হতে যাচ্ছে মিরপুরেও? বাংলাদেশ at any stadium, any ground, any country is a very good side. দুনিয়ার যে কোনো মাঠেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দল বাংলাদেশ, তাই আমরা প্রত্যেক ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি। হ্যাঁ, যদি এখানেও আমরা 3-0-তে জিততে পারি, সেটা অনেক বেশি আনন্দের হবে। Doing by that we can win 3 again, we'll be more than happy. আন্তর্জাতিক টি-20তে দুই দলের 22 বারের মুখোমুখি লড়াইয়ে কেবল 3 জয় বাংলাদেশের।
ছোট ফরম্যাটে 19 বার হেসেছে পাকিস্তান। স্ট্যাট অনুযায়ী মেন ইন গ্রিন পরিষ্কার ফেভারিট, তবুও 2 কারণে পাকিস্তান চাপে। লঙ্কায় টাইগাররা জিতে ফুরফুরে মেজাজে আছে। গামিনীর মিরপুরের পিচ মাথা ব্যথার কারণও হতে পারে। Of course, condition does play a vital role. আবহাওয়া, পিচ সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মিরপুরের অবস্থা চিন্তা করে করাচিতে ভালো একটা ক্যাম্প করেছি। সেখানে স্পিন ট্র্যাকে ব্যাটাররা নিজেদের তৈরি করেছে। এখানে পারফর্ম করার পালা। We had a camp in Karachi. We tried our best to prepare the same kind of pitches which we can do. 15 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশে পাকিস্তান দল। এর মধ্যে 10 জনেরই আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। অর্থাৎ মিরপুরের পিচ কন্ডিশন প্রতিকূলে নয়। টাইগারদের শক্তিমত্তা দুর্বলতাও জানা আছে পাকিস্তানিদের। Most of the players that have played in BPL. দলের বেশিরভাগই বিপিএল খেলেছে, যেটা আমাদের জন্য ইতিবাচক দিক। এই পরিবেশে তারা অভিজ্ঞ এবং সবাই নিজেদের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করছে। আমরা সেই অনুযায়ী ম্যাচের জন্য পরিকল্পনা সাজাবো। And we have planned according to that. টি-20 র্যাঙ্কিং এ 8 পাকিস্তান, 10 টাইগাররা। মিরপুরে সালমানদের হোয়াইট ওয়াশ করতে পারলে 9 থাকা আফগানিস্তানকে ডিঙাতে পারবে লিটনের বাংলাদেশ। পান থেকে চুন খসলেই বয়কট। ভারত এবারে বয়কট করতে চলেছে 24 জুলাইয়ের ঢাকার এসিসি মিটিং। দলে ভিড়িয়েছে আরো 2 ফুল মেম্বার শ্রীলঙ্কা আর আফগানিস্তানকেও। আর তা এবার শঙ্কা দেখা দিয়েছে আসন্ন এশিয়া কাপ নিয়েও। এমনটাই জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। তবে বিসিবি কিংবা বিসিসিআই এর তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। একই সাথে জানা যায়নি ঠিক কী কারণে তারা ঢাকায় আসতে চাইছে না। খেলিছে বিরাট শিশু এ বিশ্ব লয়ে আনমনে। নজরুল গীতিতে বলা এই বিশ্ব নিয়ে খেলার মতো গ্লোবাল পাওয়ার এখনো হয়ে উঠতে পারেনি ভারত। তবে যে বনে বাঘ নেই সেখানে তো ধূর্ত শেয়ালি রাজা। সাউথ এশিয়া নিয়ে তাই ভারত খেলেই চলেছে। তবে নজরুলের লেখা লাইনের সাথে মিল রেখে আনমনে নয়, সহজতে এবং সজ্ঞানে চলে সেই খেলা। এই লড়াইয়ে ভারতের মূল প্রতিপক্ষ পাকিস্তান। আর 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন তার ঘোরতর শত্রু। খেলার মাঠে সেই রাজনীতির প্রভাব দিনে দিনে আরও প্রকট হচ্ছে। ভারতের গোয়ার্তুমির নয়া ভার্সন সামনে হাজির। খেলতে আসা তো দূরের কথা, ঢাকায় আগামী 24 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বার্ষিক সাধারণ সভা নির্ধারিত হয়েছে তাতে অংশ নেবে না ভারত। এ যাত্রায় এসিসির প্রেসিডেন্ট আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটার ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি। তার কাছে ভারতের পক্ষ থেকে আহ্বান এসেছিল এজিএম এর ভেন্যু পরিবর্তনের। ইন্ডিয়া টুডের বিসিসিআই সোর্স জানাচ্ছে মহসিন নাকভিকে তারা ভেন্যু পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করেছিল, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। সাউথ এশিয়া নামের এলাকায় বড় ভাই ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ মানে সেটা আদেশী, কিন্তু তাতে কর্ণপাত করেননি এসিসি প্রধান। আর তাতে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি। বর্তমান ক্রিকেট বিজনেস মডেলে ভারত ক্রিকেট থেকে যতটা আয় এনে দেয় এসিসিকে, অন্য কোনো দেশের পক্ষে এই মুহূর্তে অন্তত সেটা সম্ভব না। নাকভির সাড়া না পেয়ে দাবার কোর্টে পরের গুটিটা এবার চাল দিয়েছে ভারত। ঢাকায় এসিসির সেই আয়োজনে অংশ না নিতে রাজি করিয়ে ফেলেছে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেও। ইন্ডিয়া টুডের ভাষ্য, তাতে নতুন রিক্রুট হয়েছে ওমানও। তবে মজার ব্যাপার, ভারতের এই না আসা কিংবা প্রতিবেশী আরও 2টো দেশকে একই সিদ্ধান্ত নিতে রাজি করানো, এর কোনোটার ব্যাপারেই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেনি কোনো ক্রিকেট বোর্ড। পুরোটাই এই মুহূর্তে জানাচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম। তবে যা রটে তার কিছু তো বটে। ঘটনা যদি সত্যিই হয় তবে এসিসিকে পড়তে হচ্ছে বড় বিপাকে। এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রেই উল্লেখ আছে মূল সদস্যদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত হলে তা অবৈধ বলে বিবেচিত হবে। কিন্তু নাকভির অফিস থেকে ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। ওদিকে কেবল এই মিটিংটাই যে ভারতের গোয়ার্তুমির কারণে ভেস্তে যাচ্ছে তা নয়। এর আগে বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজটা তারা পিছিয়েছে। ঢাকায় চলমান অনূর্ধ্ব 20 নারী সাফেও দল পাঠায়নি তারা। কিন্তু এত সবের পরেই প্রশ্ন জাগছে, বাংলাদেশের খেলার মাঠে সবকিছু যেখানে চলছে স্বাভাবিক নিয়মেই, সেখানে এক ভারত এসিসির মিটিং করতে আসাকেও কেন অনিরাপদ ভাবছে। মেসির সামনে লামিন ইয়ামাল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টেক্কা দিতে আসছে ইউরোপের কিং স্পেন। অবশেষে মাঠে গড়াচ্ছে ফুটবল দুনিয়ার অন্যতম হাইয়েস্ট ম্যাচ ফিনালিসিমা। আসছে বছর মার্চে মাঠে নামবে 2 পাওয়ার হাউস। 2022-এর 1 জুন ওয়েম্বলে স্টেডিয়ামে ম্যাজিশিয়ান লিওনেল মেসির ব্লকবাস্টার শো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে ফিনালিসিমার প্রথম আসরেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে ওই শিরোপা-চাই আলবিসেলেস্তেদের মনে এনে দিয়েছিল সেই বিশ্বাসটা, বিশ্বজয় এবার হবেই।
4 বছর পর আবারও আসতে চলেছে আরো একটা ফিনালিসিমার আসর। কবে হবে, কোথায় হবে, চারদিকে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। অবশেষে জানা গেল ক্ল্যাশ অফ পাওয়ার হাউসের দিনক্ষণ। 2026 বিশ্বকাপের ঠিক আগে মার্চ মাসে মাঠে নামছে ব্যাক টু ব্যাক কোপা জয়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী 2026-এর 23 থেকে 31 মার্চ এই সময়টা এই শোপিস ম্যাচ আয়োজনের সবচেয়ে উপযুক্ত সময়। ধারণা করা হচ্ছে 26 কিংবা 31 তারিখে হতে পারে ফিনালিসিমা। ম্যাচের তারিখ মোটামুটি নিশ্চিত হলেও এখনো জানা যায়নি ম্যাচের ভেন্যু। আর্জেন্টিনা স্পেন এই বিগ ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়াম। অন্যদিকে কাতার ও সৌদি আরবও যোগ দিয়েছে এই রেসে। তবে শোনা যাচ্ছে ভেন্যুর বিচারে এগিয়ে আছে সৌদি আরব। সময় জানা গেল, ভেন্যু সম্পর্কেও ধারণা এলো। তবে এই ম্যাচ আয়োজনের আরো একটা সমস্যা আছে খোদ স্পেনকে নিয়ে। শর্ত বলছে এই ম্যাচের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া 2 দলকে নিশ্চিত করতে হবে 2026 বিশ্বকাপ। আর্জেন্টিনা সেই শর্ত পূরণ করতে পারলেও স্পেনের এখনো শুরুই হয়নি বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী সেপ্টেম্বরে বুলগেরিয়া আর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে স্পেন। 18 নভেম্বর শেষ হবে বাছাই পর্ব। প্রতি গ্রুপের সেরা দলই শুধু বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। দ্বিতীয় দল খেলবে প্লে অফে। সেরা দল হয়ে বিশ্বকাপের টিকিট পেলে আর কোনো চিন্তা নেই স্পেনের। তবে যদি খেলতে হয় প্লে অফ, সেখানেই সমস্যা, কারণ প্লে অফের ম্যাচগুলো যে মাঠে গড়াবে মার্চে। আপাতত এইসব ভাবনা তুলে রেখে সমর্থকরা শুরু করে দিয়েছে কাউন্টডাউন। প্রথমবার ফেস অফে লিওনেল মেসি আর লামিন ইয়ামাল। এই ম্যাচ দিয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের ড্রেস রিহার্সালটা সেরে নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।